আমার ভালো লাগছে। আইসো আমার ঘরে। কেন ঘরে কেন? আরে ওই যে আমার স্বামী বিদেশে থাকে, মানে তোমার দুলা ভাই কাতারে থাকে, মাঝে মধ্যে মাথাটা যে কি ব্যথা করে, মানে টিপার তো কেউ নাই, বুঝো না? তো তুমি আসলে একটু টিপটা দিলা। আজকে সারাদিন অনেক কাজ করছি তো, শরীরটা অনেক টায়ার্ড। আজকে একটু ঘুমাই। হ্যাঁ সমস্যা নাই, আজকে ঘুমাও। হ্যাঁ তাড়াহুড়োর কিছু নাই। মনে করো আমার মাঝে মধ্যে মাথাটা ব্যথা করে, আরেকদিন আইসা রাত 12টার পরে আইসা টিপটা দিলা। হ্যাঁ আইসো কিন্তু। হ্যাঁ আর দাও লুঙ্গিটা আমি সুন্দর করে পরাই। না 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 আরে দাও আমি সুন্দর করে পরাই দিই। আমি পড়তে পারি তো, এই যে পড়ে ফেলছি। ঠিক আছে, তুমি কিন্তু দুষ্ট আছো। যাই তাহলে। হ্যাঁ গুড নাইট। হায় আল্লাহ, ওই এসে পড়লাম। আমি বিদেশ। মাছ তো আরো লাগে। শোনো বকুল, বাইরে জাল আছে আর পাতিলও রাখা আছে। তুমি আমাকে ওই যে পাশে যে নদী আছে সেই নদী থেকে মাছ ধরে নিয়ে আসবা। আমার বেয়াই সাহেব আইবো, আমার জামাই আইবো, ডাগরে খাও, যাও মাছ ধরে নিয়ে আসো। আমি তো মাছ ধরতে পারি না। তুই কি বাড়িতে কাজ করতে আসছো না বেড়াইতে আসছো? হ্যাঁ যে কাজই বলি সেই কাজই দিতে পারোস না। এই কাজ না করলে খাবি কি করে? হ্যাঁ আমার যেখানে জন্ম সেখানে তো কোনো নদী ছিল না, এই জন্য নদী থেকে কিভাবে মাছ ধরতে হয় আমি জানি না। এইটা কোনো কথা হইলো? ঠিক আছে চলেন, আমি আপনার শিখাই দিতেছি। চলেন। এরা শহরের মানুষ, গ্রামের নদীর মাছ খাইলে এরা অনেক খুশি হইব, আর খুশি হইয়া তোকে দুইজনে বকশিসও দিব। যা মেহমান অতিথির যে লিস্টটা কইরা ফেলানো জরুরি না? হলুদের অনুষ্ঠানের থেকে কারে কারে কাপড় কিনা দিতে হবে এটা তো কইলা না। পেয়ারারে দিবা, পেয়ারের শ্বশুর বাড়ির সবাই রে দিবা। আমাকে মালার লেগা কিনুন না। মালারে কিনা দিব কেন? হ্যাঁ মালারে দিব কেন? মালা কে লাগে? মালা এই বাড়ির কাজের ছেলে। এভাবে কইবে না তো, মালা আমার মাইয়া না। খবরদার মালারে তুমি তোমার মাইয়া কইবা না। তোমার দুইটা মাই, সাবিনা আর পেয়ারা। এ বন্ধু, বন্ধু থাপ্পড় খাবি, আজ থেকে হচ্ছে আমরা বিয়াই। এই মালা পড়া। ভালো আছো মা? ভাইজান এইটা আমার মেয়ে, আপনার হবু বৌমা। জামাই বাবাজি কোথায়? ওরে না সাথে করে নিয়ে আসার কথা ছিল। ও কাল সকালে আসবে, আজকে বন্ধু বান্ধবকে নিয়ে একটু বিজি। আমার এই মেয়ে দুইটা স্বর্ণের চাকা, বুঝছেন না? আকাশের চাঁদেরও গায়ে দাগ আছে, কিন্তু আমার মেয়েদের কোনো দাগ নাই। এই যে একটা গ্রামে মানুষ হয়েছে, একটা গ্রামের মানুষ অগো চেহারা দেখে নাই। না দেখছে আত্মীয় স্বজন ছাড়া কেউ দেখে নাই। আম্মা, আলী সাহেবের আর কিছু লাগবে? তুই হেনে কি চাস? ওকে। ও আমগো বাসার কাজ করে, কাজের মেয়ে। এতিম তো, এর লেগে আমি পালি। আমার মনটা অনেক বড় ভাইজান, এর লেগে এতিম পালি। খারাপ রেসত কেন? যা হেন থেকে। আম্মা আমি এই বাড়ির কাজের লোক। আমার কথা কইতেছ? যা হেন থেকে, যা পাক ঘরে কাম আছে, কাম শেষ করে যা। কি রে মা, তুই কান্তাছস কেন? আমি কি এই বাড়ির কাজের লোক? তুই আমার মাইয়া, তুই এই বাড়ির মালিক। আমি এই বাড়ির মালিক হইলে তোমরা বাইরের অতিথির সামনে আমার কাজের লোক বলে পরিচয় দাও কেন? বাড়ির সব কাজ আমারই কেন করতে হয় আব্বা? আর যখন তখন আমার গায়ে হাত তোলা হয় কেন আব্বা? তুই তো সব বুঝস তাই না? আমি কিছুই বুঝি না আব্বা। আমি যদি বুঝতাম তাহলে পরে সবাই আমারে ভালোবাসতো। আমি বুঝি না বইলে আমারে কেউ ভালোবাসে না। সব ঠিক হয়ে যাবে, সব। কি ব্যাপার? এখানে দাঁড়ায় দাঁড়ায় বাপ আর মাইয়া মিলা কি যুক্তি করতেছ? হ্যাঁ ওখানে যে খাওয়ানোর পরে জুতা কাটা পড়ে রয়েছে, এগুলো কে পরিষ্কার করবো? আমি করব? করো না, তুমি একদিন করলে কি অসুবিধা হয়? কি কইতাছ এগুলা? হ্যাঁ মাইয়ার চোখের পানি দেখে একটা মনটা খুব নরম হয়ে গেছে না? একদম লোহা পুইরা মনের ভিতরে একটা ঠেক দিয়া দিই মন। ওইগুলা পরিষ্কার কর গিয়া, পরিষ্কার করে যা বাঁচে সেগুলা দুজনে মিলে খাগা। যা ওই কাজে ছাড়া লইলে খাবি। যা এই খারাই রয়েছে যা এখান থেকে।